হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। তো তোমাদের ইজি টু লার্নিং এর আরেকটা কোশ্চেন অফ দ্য ডে তে ওয়েলকাম। তো তোমরা জানো আমরা আপকামিং জিলেট 2026-এর কথা মাথায় রেখে উম, একটা আলফা কোয়েশ্চেন সিরিজ শুরু করেছি। তো আজকের হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য ডে। তো আমরা লাস্ট দিনের আগেই আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। একটা ইম্পর্টেন্ট টপিক ফর জিলেট এক্সামিনেশন। তো জিলেট পরীক্ষার কে মাথায় রেখে আমরা এই কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ গুলো আলোচনা করছি। তো আজকে আরেকটা কোয়েশ্চেন আমরা তুলেছি, এটা সম্ভবত লাস্ট টাইম যেই মেন্সে এসেছিল কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন জিলেটে খুব আমরা দেখে থাকি। তো কোয়েশ্চেনটা আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক কোশ্চেনটা নিয়ে। তো কোশ্চেনটা বলে দিয়েছে, দেখো, যে জেড একটা কমপ্লেক্স নাম্বার such that z square plus 3i by z minus 2 plus I equal to 2 plus 3i, then sum of the all possible values of z square is, আমি অপশন গুলা দিইনি, আমি পসিবল ভ্যালুটাই জানতে চাইছি। ঠিক আছে, এখানে অপশন ছিল, অপশন গুলো আমি আর দিইনি। ঠিক আছে, তো আমরা দেখা যাক কি করা যায়। তো আমাদের কিভাবে আমরা এগোতে পারি, আমাদের গিভেন কি আছে। আমাদের গিভেন আছে, জাস্ট আ মিনিট, এটাকে একটু সেভ করে নি। তো গিভেন আছে আমাদের জে স্কোয়ার প্লাস 3i বাই জেড মাইনাস 2 প্লাস আই, তাই তো, প্লাস আই, তাই তো, ইকুয়াল টু 2 প্লাস 3i, রাইট? এটা আমার গিভেন আছে। তো আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। জে স্কোয়ার প্লাস 3i ইকুয়াল টু আমরা লিখতে পারি, তো কি লিখতে পারি, জেড মাইনাস 2 প্লাস আই ইন্টু 2 প্লাস 3i, রাইট? এটা লেখা যায়। আমি জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম। তো আমরা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন সবাই অলমোস্ট জানি। সরি, জে স্কোয়ার প্লাস 3i ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে কি লিখবো তাহলে, 2z মাইনাস 4 প্লাস 2i প্লাস 3iz মাইনাস 6i মাইনাস, এবার এখানে কেন মাইনাস, আই স্কোয়ার মাইনাস 1 তার 3, তার মানে মাইনাস 3i। ঠিক, ক্লিয়ার, বোঝা গেল? এই মাইনাস 3i না, শুধু মাইনাস 3, সরি, শুধু মাইনাস 3, তাই তো। আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে সেই প্লাসে প্লাসে মাইনাস, এই প্লাসে প্লাসে প্লাস, আই স্কোয়ারের জন্য একটা মাইনাস হয়ে মাইনাস 3 হয়ে গেল, রাইট? ওকে, ক্লিয়ার। এবার দেখো তাহলে কি লিখতে পারি, আমি জে স্কোয়ার প্লাস 3i ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, খুব ভালো করে দেখো, এখানে 2 আর 3, 2 প্লাস 3z এরকম লিখতে পারি। মানে আমি ধরো জেডটাকে কমন নেওয়ার আগে চেষ্টা করি, ঠিক আছে, 2 প্লাস 3i ইন্টু জেড, এরকম একটা স্ট্রাকচার করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি কোয়াড্রেটিক ফর্মে দেখার চেষ্টা করছি। ঠিক আছে, যেহেতু আমার এখানে এই ইকুয়েশনটা একটু কোয়াড্রেটিক টাইপের আছে। ঠিক আছে, তাহলে 2 প্লাস 3i ইন্টু জেড এরকম একটা ফর্ম পেলাম। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি পাচ্ছি দেখো, এখানে 6i প্লাস 2i, হ্যাঁ 6i প্লাস 2i মাইনাস 6i প্লাস 2i, তাই তো। তাহলে একটা 4i এর মতো একটা কিছু আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, আর আর কি দেখতে পাচ্ছি এখানে আমরা, আর কিছু কি দেখা যাচ্ছে এখান থেকে, দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে 2z মাইনাস 7 একটা জিনিস দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে তাহলে আমি আরেকটু, এই জিনিসটাকে যদি আমি আরেকটু লিখে নিই ভালোভাবে, যে 2z মাইনাস 7 এরকম একটা লিখে নিলাম, প্লাস আই, আই যদি কমন নিয়ে নি, ঠিক আছে, আর এখান এখান থেকে তাহলে কি পড়ে থাকে, আই কমন নিয়ে নিলে, আই কমন নিয়ে নিলে একটা 3z পড়ে থাকে। ঠিক আছে, মাইনাস কি পড়ে থাকে, মাইনাস 4 পড়ে থাকে। ঠিক, এইটা নিয়ে কারোর কোনো কনফিউশন নেই নিশ্চয়, 2z মাইনাস 7
আই কমন নিলে ঠিক। আচ্ছা, এবার কি করছি আমরা দেখো, এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে চাই। কিভাবে অ্যাডজাস্টমেন্টটা করব? আমাদের এইদিকে 3i আছে, তাই তো? ঠিক, আর এইদিকে আছে 3z-4, এরকম একটা আছে। তো আমি আরেকটু ভেঙে নিই জিনিসটাকে। তার মানে আমার এখান থেকে আমি কি কি পেলাম সেটাকে একটু লিস্ট করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? চলো। তো দেখো, আমরা যেটা পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে 2z-7 প্লাস i ইন্টু 3z-4। ওকে, খুব ভালো কথা। এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি? এই আইটাকে আমি এর মধ্যে থেকে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। তাহলে জেড স্কোয়ার প্লাস 3i, ঠিক আছে? আর এখান থেকে আমরা আই সহ একটা টার্ম আছে, তাহলে মাইনাস আইটা আমি নিয়ে নিলাম, আই 3z-4 ইকুয়াল টু 2z-7 যেমন আছে থেকে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি আবার আইটাকে কমন নিয়ে নিই এই দুটো টার্ম থেকে, আই যদি কমন নিয়ে নিলাম, আইটা কমন নিয়ে নিলাম। আচ্ছা, আইটা কমন নেব না জেডটা কমন নেব? কি 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 করলে সুবিধা হবে? আচ্ছা, আমার কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি নিয়ে যেতে হয় তাহলে জেডটা থাকলেই তো সুবিধা হতো। তাহলে আমি জেডটাকেই কমন নেওয়ার চেষ্টা করি। তাহলে এটাকে আমি আর কিছু করব না, জাস্ট একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি। 3i z -4i, আর এখানে তাহলে -2z +7 ইকুয়াল টু 0, এরকম আমি একটা স্ট্রাকচার করে নিলাম। এবার এখানে একটা জে স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার। এবার আমার জেড যদি কমন নিতে হয়, জেড কমন নিতে হলে এই দুটো জায়গায় কেবলমাত্র আমার জেড আছে, তাই তো? তাহলে আমি কি করতে পারি? দেখো, এখানে এখানে -2z আছে, তাই তো? মাইনাস কমন নিলাম, তাহলে 2 প্লাস 3i ইন্টু জেড। আচ্ছা, এখানে দেখো 4i প্লাস 4i প্লাস 3i মাইনাস 4i, রাইট? তার মানে কত হয়? মাইনাস আই হয়ে যায়। আচ্ছা, আমি একটু ভুল লিখেছি, সরি। হ্যাঁ, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4i, ঠিক আছে? এইগুলো খুব মানে সিলি মিস্টেক, হ্যাঁ, সরি। তো দেখো, তাহলে প্লাস যদি 7 প্লাস 7i, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 0, ঠিক? 7 + 7i টা আমার পড়ে আছে, এই দুটোকে অ্যাড করে আমার 7i চলে এলো। আর এই 7 এর জন্য জাস্ট দেখো আমরা কি করলাম, আমার যে এক্সপ্রেশনটা ছিল সেটাকে আমরা ক্যালকুলেশন করলাম। আমরা কস মাল্টিপ্লিকেশন করেছিলাম, কস মাল্টিপ্লিকেশন করে জাস্ট একটু কমন নিয়ে এটাকে একটা জেড স্কোয়ার মাইনাস সামথিং জেড প্লাস একটা সামথিং কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, এই ফর্মে নিয়ে চলে এলাম। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন জেড, ঠিক আছে? তো দিস ইজ আ কোয়াড্রেটিক ইন জেড। জেড এর এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, তাই তো? জাস্ট আমি কিচ্ছু করিনি, আমি মাল্টিপ্লিকেশন করে কমন নেওয়ার চেষ্টা করেছি। ওকে, দেখো, বোঝা গেল তো? এটা একটা কোয়াড্রেটিক। তাহলে এবার আমরা কোয়াড্রেটিকের রুট সম্পর্কে কি জানি? আমরা রুট সম্পর্কে জানি, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তার রুট যদি একটা আলফা একটা রুট হয় আর বিটা একটা রুট হয়, তাহলে আমরা জানি তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি জানি আমরা? বলো। মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমরা কি জানি? সি বাই এ, তাই তো? এরকম আমরা লিখতে পারি তো? তাহলে এখানে আমরা z1 আর z2 যদি এর একটা রুট হয়, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে দুটো রুট থাকবেই অ্যাটলিস্ট। তো z1 আর z2 যদি এর দুটো রুট হয়, তাহলে z1 প্লাস z2, দেখো এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে আমার প্লাস, তাহলে আর 2 প্লাস 3i বাই 1a, তাহলে 2 প্লাস 3i এটা লিখতে পারি আমরা। আবার z1 ইন্টু z2 কত লিখতে পারি? z1 ইন্টু z2 c বাই a, মানে কি 7 প্লাস 7i।
7 প্লাস 7i, এটা লেখা যায়। তাহলে z1 প্লাস z2 পেয়ে গেলাম, z1 ইন্টু z2 পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, এবার তাহলে z1 এর স্কোয়ার প্লাস z2 এর স্কোয়ার যদি করি তাহলে কি পাবো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা আমরা জানি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, রাইট? তো এবার এইখান থেকে কি পাচ্ছি? z1 প্লাস z2 এর হোল স্কোয়ার মানে কত? 2 প্লাস 3i তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত? 2 ইন্টু 7 প্লাস 7i, রাইট? এটা করলে কত হয়? a স্কোয়ার মানে দ্যাট ইজ 4 প্লাস 3i স্কোয়ার, সরি 3i স্কোয়ার মানে মাইনাস 9 প্লাস 12i, তাই তো? 2 2 আর 4, 3 4 3 আর 12, 12i মাইনাস 14 মাইনাস 14i, তাই তো? তাহলে কত হলো আলটিমেটলি? 14i। আর এখানে কত আছে? 14i, সরি 4 মাইনাস 9 দ্যাট ইজ মাইনাস 5, আর মাইনাস 5 আর মাইনাস 14 দ্যাট ইজ মাইনাস 19, মাইনাস 19 মাইনাস 2i, দিস ইজ দা আমার অ্যান্সার, রাইট? আমাকে কি বের করতে বলেছিল? প্রশ্ন দেখো ভালো করে, যে হোয়াট ইজ সাম অফ দ্য অল পসিবল ভ্যালুজ অফ জেড স্কয়ার। তো আমার এখানে পসিবল ভ্যালু কত, যে এর পসিবল রুট কত? z1 আর z2 এর পসিবল রুট, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু আমরা পেয়েছি, এই এক্সপ্রেশনটা যেটা দেওয়া আছে সেটা থেকে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু আমরা পেয়েছি, তার পসিবল কি কি রুট থাকতে পারে? z1 আর z2। তাহলে অল পসিবল ভ্যালুজ অফ জেড স্কয়ার মানে কি? z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার। তাহলে z1 স্কয়ার আর z2 স্কয়ার করে আমরা কি পেলাম? মাইনাস 19 মাইনাস 2i। দেখবে এটা একটা অপশনে দেওয়া থাকবে, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে পসিবল ভ্যালুজ অফ জেড স্কয়ার কি হবে? মাইনাস 19 মাইনাস 2i, দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে? তাহলে মাইনাস 19 মাইনাস 2i, এটা হচ্ছে আমার কারেক্ট অপশন। ঠিক আছে? এই অপশনটা হচ্ছে আমার কারেক্ট অপশন। ক্লিয়ার? তো এই ছিল একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন অফ দ্য ডে। তো তোমরা যদি এরকম কোয়েশ্চেন অফ ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে আরো আলোচনা দেখতে চাও আর এবং আরো কোয়েশ্চেন নিয়ে পার্টিসিপেট করতে চাও, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবে। গ্রুপের লিংক দেখবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের যদি আরো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো এবং তোমাদের মতামত জানাতে পারো। ঠিক আছে? আর আমাদের লাস্ট মানে এই আলফা 2027 ব্যাচ লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি মান্থে। তো 21শে ফেব্রুয়ারি থেকে ব্যাচটা শুরু হচ্ছে। তো তোমরা যারা 2027 জিলেট নিয়ে ভাবছো তারা অবশ্যই ব্যাচটাতে জয়েন করো এবং প্রথম থেকে প্রিপারেশন শুরু করব। মানে প্রথম থেকে প্রিপারেশন একদম A to Z পাবে, তোমাদের কোনো চিন্তা নেই। এবং যারা 2027 জিলেট দেবে ভাবছো তারা অবশ্যই ব্যাচটাতে এনরোল করো এবং ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।